আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে সকালে, আজকে আর দুপুরে আসবে না খেতে। আমি বললাম আসার কথা, বললো যে না আজকে কাজ আছে, কাজের চাপ আছে, আমি দুপুরে আসতে পারবো না। তো বাবা মা তখনও ওঠেনি, তার আগেই বেরিয়ে যাচ্ছে। তো ঠিক আছে চলুন, ও গেটটা বন্ধ করতে যাই, আর নাহলে তো কেউ তো নেই বাইরে, পরে আসছে। এখানে দেখতেই পাচ্ছেন আমার মা অনেক দিন পর পুজো করতে বসেছে। মায়ের শরীরটা তো কদিন খারাপ ছিল, একটু বাজনার আওয়াজ হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। পাশে যেহেতু হোলি দোল, তার জন্য এখানে গান বাজনা মানে ঢাক ঢোল বাজনা শুরু হয়ে গেছে। তো এখানে মা পুজো করে নিয়েছে। এবার আমার ভাই তো স্নান করে বেরিয়ে যাবে, ও যেহেতু দোকানে যাবে আজকে, তাই জন্য ভাই পুজো করবে না, মাই পুজো করছে। মাকে পুজো করতে দেখে বেশ ভালোই লাগছে। মা যা অসুস্থ ছিল তার থেকে একটু ভালো আছে। বসেছি, দুটো বিস্কুট, ছেলে ঘুমাচ্ছে এখনও, মায়ের পুজো হয়ে গেছে। চলুন চাটা খাই। মাসি এসছে কিনা জানি না, মাসিকে ফোন করবো, আমার হাজব্যান্ডকে ফোন করবো একটু পরে। চাটা খেয়ে নিই, পরে আসছি। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, চাটা খাওয়া হয়ে গেছে। মা রান্নাঘরে দিয়ে গেছে, মা করছে, আমি যাবো এবার রান্নাঘরে ঢুকবো। মায়ের হাতে হাতে অর্ধেক কাজ করে দিয়ে এসেছি। সকাল থেকে সামনে আসতে পারিনি, তাই একটু বেলা করেই আসলাম। তো চলুন, আমার হাজব্যান্ড তো চলে গেছে জানেন, দুপুরবেলা আজকে আর খেতে আসবে না। তো মাসি এসছে কিনা জানি না, ফোন করিনি, ফোন করবো। ছেলে তো ওই ঘরে উঠে পড়েছে, উঠে গিয়ে ওই ঘরে গেছে। তো চলুন এখন যাই, এখন কাজবাজগুলো সারি। ভাই আজকে যাবে দোকানে, তো আবার কালকে পুজো আছে, কালকে ছুটি আছে। তো আমি আবার পরে আসছি, সকাল থেকে সামনে আসতে পারিনি একদমই, তার জন্য এখন একটু সামনে আসলাম। তো চলুন আমি আবার পরে আসছি। দেখতেই পাচ্ছেন মা রান্না করতে চলে এসছে। মায়ের যেহেতু শরীরটা ভালো, মা আজকে একদম পুরো নিজে হাতেই সব করবে বলে দিয়েছে। তাই ওইদিকে ডাল হয়ে গেছে, মাছ ভাজা, ওইদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। মা এদিকে আর মাছের ঝালটা করে নিচ্ছে আগে। মাছের ঝালটা আমার ভাই যেহেতু খেয়ে বেরোবে, ও তো ডাল মাছ ভাজা দিয়ে হলেই হয়ে যায়, তবুও মা বললো যে একটুখানি করে দিলাম, হ্যাঁ তাড়াতাড়ি করে দাও। তো এই মা যেমন আমি যেরকম করি, কালো জিরে ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, এবার নুন দিয়ে, তারপরে জল দিয়ে মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, সামান্য মিষ্টি কালারের জন্য, আর কাঁচা লঙ্কা চেরা ভালো করে এই করে। সর্ষে বাটা মা দেয়নি। আর আমি এখানে বাবার জন্য আমি টিফিনটা করে দিচ্ছি। বাবা তো অত বেলা করে খায় না, আমাদের দেরিও আছে, দেরি করে খাবার অভ্যেস আছে, কিন্তু আমার বাবা মার একদমই নয়। এবার ওইদিকে মা শাক ভাজাটাও, লাল শাকটাও ভাজছে। আর আমার ছেলের তো জানেন লাল শাক ভীষণ পছন্দ করে, আমরা সবাই পছন্দ করি। তাই জন্য বাবা গতকাল কেটে রেখে দিয়েছিল। মা যেহেতু শরীরটা খারাপ, বাবা আর আমাকে দিয়ে কাটায়নি, নিজে কেটে রেখে দিয়েছিল। তো আলু সেদ্ধটা হয়ে গেছে, আলু সেদ্ধটা আমি মেখে নিচ্ছি। কারণ যেমন এমনি নর্মাল যেরকম তেল দিয়ে মাখা হয়, আর শুকনো লঙ্কা বলছি, কাঁচা লঙ্কা দিয়ে, সেরকমই করলাম। মা বললো এরকমই মাখ। তো মা একটু পছন্দ করে ডাল দিয়ে, আমার মতো আলু সেদ্ধ না হলে আমিও খেতে পারি না। তাই এখানে একটু ভালো করে বেশ ঝাল ঝাল করে মেখেছি। ডাল দিয়ে হলেই আমাদের আর কিছু লাগে না, মাছের ঝালেরও দরকার পড়ে না। কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড খাবে, তাও তো আমার হাজব্যান্ড আসবে না শুনে বাবা আমার মনটা খারাপ হয়ে গেছে। যাকে আর কিছু করার নেই। তো চলুন আমি পরে আসছি। এখানে দেখতে পাচ্ছেন ছেলে উঠে পড়েছে, ছেলের জন্য দুধ করছি। তো আমি আমার পাউরুটিটাও করব। সবার মোটামুটি জল খাবার খাওয়া হয়ে গেছে। মায়ের রান্না হয়ে গেছে, কিন্তু পনিরটা বাকি আছে, পনিরটা একটু পরে করবে। ওইদিকে কোটাকুটিগুলো চলছে, অর্ধেক মা করছে, তারপরে আমি করব। আমি আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই। ছেলেকে তো দুধ দিয়ে দিলাম, এই যে আমার পাউরুটি চলছে করা। মাও চলে এসেছে, যে পনিরটাকে নুন দিয়ে একটুখানি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর আদা বাটা দিয়ে মেখে রাখলো। আর আমি পাউরুটিটা আবার খেয়ে নেবো চলুন। তারপরে মায়ের হাতে হাতে একটু করে দেবো বলতে গেলে, কালকে তো আগামীকাল পুজো আছে ঘরে। তো সেই জন্য একটু করে কাজবাজগুলো এগিয়ে রাখছি। যেমন এখানে রাঙা আলুটা কেটে রাখছি, নিরামিষ যেহেতু রান্না হবে, তার জন্য রাঙা আলু ভাজা হবে, টক ডাল হবে। মা মানে টাম সব কেটে কুটে রেখে দিয়েছে, কালকে বার করে শুধু রান্নাটা করবে। মায়ের শরীরটা আগের থেকে বেশ ভালোই আছে ভগবানের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে। তো চলুন, এইদিকে পটলগুলোও কেটে রেখে দিলাম, মায়ের কাজটা এগিয়ে রাখলাম। মাও যখন দরকার পড়বে বের করে কাজ করবে। তো ফ্রিজটাও মায়ের পরিষ্কার করে দিলাম। মা এখানে পনিরটা করছে। আমি এখানে পনিরটা আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না, যদিও যতটুকু আমি জানি ওই গোটা জিরে ফোড়ন দিয়ে পনিরগুলো দিয়ে মশলা দিয়েছিল, টমেটো পেস্ট, মানে কী বলবো, কেচাপ যেটা বলে, কেচাপ দিয়েছে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছে, আর দিয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেয় না মা। এই দিয়ে ভালো করে কষিয়ে কেশরি মেথি দিয়েছে, নুন মিষ্টি তো কম্পালসারি দিতেই হয়, দিয়ে লাস্টে একটুখানি কড়াইশুঁটিটা দিয়েছে আর ধনে পাতা দিয়েছিল, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুন মিষ্টি দেখে নামিয়েছে। খেতে এত অসাধারণ হয়েছে। আর হ্যাঁ, মালাই ছিল ভেতরে, মানে সব সরগুলো মা দিয়ে দিয়েছিল।
দেখতেই পাচ্ছেন আমার ঘরে আমার হাজবেন্ড পুজো করেছে। আমার হাজবেন্ড তো বললাম না সকালে চলে গেছে, তো এখানে কত সুন্দর মালা টালা দিয়ে পুজো করেছে। তো আমার জন্য এই যে গ্লাসে করে রেখে দিয়েছে দুটো গোলাপ আর একটা ডালিয়া ফুল। আমি তো জানেন এত ফুল পছন্দ করি, তার জন্য আমার হাজবেন্ড সেটা ভিডিও করে পাঠিয়েছে আর আপনাদের সাথেও শেয়ার করি। জানেন আমার ঘরের ঠাকুর, সেই জন্য আর কুল নিয়ে এসেছিলো, সেই কুল আমার হাজবেন্ডকে দিয়ে দিয়েছিলাম, তো ঠাকুরকে সেই কুলটা দিয়েছে। আমার তো ফুলটা দেখে এত ভালো লাগছে, আমি ফোন করেছিলাম হাজবেন্ডকে, যে বলে হ্যাঁ তোমার জন্য আমি ফুল এনে রেখেছি। করতে গেছি রান্নাঘরে, মাই করছিল, মাকে বললাম তুমি যাও আমি করে দিচ্ছি। মা সব পুস্ত একসাথে দিয়ে দিয়েছিল, সেই জন্য ভালো মতো হচ্ছিল না, দু খেপে, সেই জন্য আমি করলাম। তাহলে দু খেপে করলে কি ভালো মতো পোস্তগুলো বেশ মিহি হয়, অনেকটা পোস্ত তো একসাথে করলে হয় না, তার জন্য। তো যাই হোক, এদিকে লঙ্কা দিয়ে যেমন আমি বাড়িতে পোস্ত করি, মাও সেইভাবেই করে, তো সেইভাবেই করলাম। বাবা মার খাওয়া হয়ে গেছে, আমি আর আমার ছেলে খাবো একটু পরে, আমরা একটু দেরি করে খাই তো। আর আমার মা তো পেছনে লেগেই রয়েছে, খেয়ে নে, কিন্তু আমাদের তো খিদে নেই। আমি জলখাবার খেয়েছি একটু দেরি করে, ছেলেও দুধ বিস্কুট খেয়েছে, তো তার জন্য আমাদের একটু দেরি করে খাচ্ছি বলে মা মানে চিল্লিয়ে যাচ্ছে, খেয়ে নে, এত দেরি করে খাস না করে যাচ্ছে বাবার মা। আমি আমার হাজব্যান্ড ফোন করেছিল, ওর খাওয়া হয়ে গেছে, বাইরে খেয়ে নিয়েছে ভাত, আর আমরা খাবো এবার। চলুন দুপুরের খাবার, ভাত তো দেখতে আগেই দেখিয়েছি, আর এদিকে পেঁয়াজ দিয়ে ডাল করেছে, আলু সেদ্ধ আর লাল শাক ভাজা। লাল শাক ভাজাটা অনেকটাই রয়েছে, বেশি খাওয়া হয়নি, থাকলে কালকে খাই নেওয়া হবে। আর এখানে মাছের ঝাল করেছে, কিন্তু ডাল আলু সেদ্ধ দেখে আমাদের আর মাছের ঝাল খেতে ইচ্ছা করছে না। তো ঠিক আছে, চলুন একটু মাছ তুলে নেবো, খেয়ে নেবো, এখনও খাওয়া যদিও হয়নি, এবার খাবো। ছেলে আর আমি খেতে বসে গেছি, মা সামনে বসে আছে, কী লাগবে না লাগবে। আমি তো ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে আর মাছ নিয়ে নিয়েছি ওই মাছের ঝালের থেকে, ওই দিয়ে তৃপ্তি করে খেয়ে নিয়েছি লেবু দিয়ে। আমার ছেলে মাছের ঝালেও খেয়েছে, আমার ছেলে আজকে একাই খেয়েছে, ও এমনিও একা বাড়িতে মাঝে মধ্যে খায়, ভালো রান্না হলে দেখেন তো বেশিরভাগ ক্ষেত্রে ওকে খাইয়েও দিতে হয়। আর আজকে তোর পছন্দের খাবার হয়েছে, ডাল আলু সেদ্ধ মাছের ঝাল, সবই ওর পছন্দের মতো আমার মা রান্না করেছে। তো চলুন খাওয়া দাওয়ার সেরে নিই, আমি আবার পরে আসছি। ইভিনিং, এখন 3:40 বাজে, খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, 2:30-র মধ্যে হয়ে গেছে, 2টোর মধ্যে খেতে বসে গেছিলাম। তো খেয়েছি, খুব ভালো খেয়েছি। তারপরে মায়ের সাথে একটু গল্প করছিলাম, মায়ের শরীরটা যেহেতু আগের তুলনায় একটু ভালো আছে, তাই মা একটু বসে গল্প করছিল, তাই আর ঘরে আসিনি, মায়ের সাথে গল্পই, রোজই তো বাড়িতে একাই থাকি, মায়ের সাথে তো গল্প করাই হয় না, তো তাই আজকে একটু গল্প করছিলাম। তো মা দেখে খুবই খুশি লাগছে, আনন্দ লাগছে মনটা, যে মায়ের শরীরটা আগের তুলনায় ভালো আছে। খুব অসুস্থ ছিল, এরকম মাকে কোনো দিন অসুস্থ দেখিনি, আগেও বলেছি। হ্যাঁ, অসুস্থ তো হবেই, শরীর তো মা একটু ভোগে বেশি, এটা তো আগেও বলেছি, কিন্তু মাকে এরমভাবে আমি শুয়ে থাকতে কোনো দিন দেখিনি। ঘরে কাজ হচ্ছে, পুজো হচ্ছে, মা শুয়ে রয়েছে, যতই অসুস্থ থাকুক না কেন, এই প্রথমবার দেখলাম এরকম। তার মানে একটা মানুষ যখন এরমভাবে শুয়ে থাকে, ঘরের কাজ থাকা, পুজো থাকা সত্ত্বেও, তার মানে ভেবে নিন তার কী শরীরের অবস্থা থাকলে হয়। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে আর আপনাদের আশীর্বাদে আমার মা সুস্থ আছে। তো চলুন এখন একটু আমি রেস্ট নিই। আমার হাজব্যান্ড ফোন করেছিল, ওর খাওয়া দাওয়া খেয়ে নিয়েছে, আর আমরাও খুব ভালো খেয়েছি। তো চলুন আমি পরে বিকেলে আসছি। মা এখানে সন্ধ্যে দিতে বসেছে, দেখতেই পাচ্ছেন, আর এইদিকে আমার ছেলে শুয়ে মোবাইল দেখছিল। তারপরে ওর এখন ইচ্ছে হয়েছে স্যান্ডউইচ খাবে, তাই জন্য দৌড়াদৌড়ি করে বাবার কাছে যাচ্ছে, স্যান্ডউইচ খাবে, আমি বারণ করেছি বলে, তাই জন্য বাবাকে বলতে যাচ্ছে যে আমাকে দিচ্ছে না মাম্মা। তারপর আমার বাবার সাথে গিয়ে স্যান্ডউইচ কিনে নিয়ে আসলো, মায়ের সন্ধ্যে দেওয়াও হয়ে গেল। চলুন, বাবা স্যান্ডউইচ নিয়ে এসছে, দুটো নিয়ে এসছে, একটা আনতে বলেছিলাম, তো আমরা ভাগ করে খেলাম, মাকে দিইনি, মায়ের যেহেতু পেটের অবস্থাটা জাস্ট সদ্য ঠিক হয়েছে। আর দুটো জিলিপি এনেছিল, আমার এই পাড়া জিলিপি খেতে খুব ভালো লাগে, তাই জিলিপিটা তাও ঠান্ডা ছিল, গরম করে খেলাম। আমি ছেলে আর আমার মাকে দিয়েছি জিলিপি, আমার বাবাকেও দিয়েছি, সবাই মিলে ভাগ করে খেয়েছি। তো চলুন, খুব খেতে টেস্ট এই স্যান্ডউইচটা, আমি এখানে আসলে এই স্যান্ডউইচটা খাই, খেতে খুব ভালো লাগে। আর আমার ছেলের তো খুব পছন্দ, এর আগের দিনও খেয়েছিল, তো আমি খাইনি সেদিনে, কারণ পেট ভর্তি ছিল তাই জন্য, আর আজকে একটুখানি খেলাম, খেতে দাঁড়। এখানে সন্ধেবেলা চা করতে আসলাম, আমার বাবার বললো একটু চা খেতে ইচ্ছে হচ্ছে, আমার মায়েরও ইচ্ছে হচ্ছে, কিন্তু মাকে দিতে পারছি না, কারণ কি মায়ের যেহেতু পেটটা সদ্য ঠিক হয়েছে, দুধের জিনিস ডাক্তার খেতে বারণ করেছে, তো তার জন্য আর দুধ জন্য চা করে দিলাম না। তো ভাই চলে এসছে, ওই একই সাথে করলাম দুজনের জন্য চা, ভাই আর বাবা চা খেলো, আমি আর খাইনি, কারণ কি আমার পেটটা বেশি ভার হয়ে যায় বিকেলবেলা চা খেলে, আমি একবারেই চা খাই। চলো, ছেলে এখন এগুলো বার করছে, কালকে তো রং খেলা হবে, তো আজকে প্রস্তুতি সব নিয়ে রাখছে, কী দিয়ে খেলবে না খেলবে। তো জানি কতটুকু রং খেলবে সে তো আমি ভালো করেই জানি, কারণ আমাদের এই বাড়িতে কেউ খেলার নেই, তা ওই বাড়ি থাকলে খেলা হতো, তো বাবা মা খেলতে দেবে না, আমি জানি, দেখা যাক কী হয়। রাত্রের খাবার হচ্ছে পনির বলে, মালাই পনির আর রুটি,
ওইদিকে আমার হাজব্যান্ডকে দিয়েছি ভাত, ডাল, মাছ, আর আমার হাজব্যান্ড চিকেন নিয়ে এসছে। তো চিকেনটা বাইরে রেখে দিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। তো একটু চিকেন আমরাও নিয়েছি, আমার ছেলেও খেয়েছে। রাত্রির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো খেয়েছি। পনিরটা তো ভালো হয়েছিল। আর আমার হাজব্যান্ডের বললাম চিকেন নিয়ে এসেছিলো, তো চিকেনটা দিয়েও একটু রুটি লাস্টে ছিল, খেয়েছে। আর আমার ছেলে একটু ভাত দিয়েছিলাম ছেলেকে। আমার ছেলে ভীষণ ভাত খেতে ভালোবাসে, তো আবার চিকেন দেখেছে, তো একদম ভাত খেতে ইচ্ছে হয়েছে, তাই একটু ভাত ছিল, ভাত দিয়ে দিলাম, ও মেখে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। খুব ভালো খেয়েছি রাত্রিরে। মোটামুটি সব কাজ গোছানো তো হয়ে গেছে। এখানে আমার আর কিছু নেই, রোজগার আমার বাড়িতে বলি আপনাদের সাথে, তাই মুখ দিয়ে বেরিয়ে যায়। তো সব হয়ে গেছে, তো শুয়ে পড়বো। কালকের জন্য তো সব কুটে কাটে রাখাই আছে, মা সব কুটে কাটেই রেখেছে। তো এখন যেগুলো বাকি সেগুলো তো কালকে হবে। কালকে পুজো আছে বাড়িতে, আমাদের বাড়িতেও পুজো আছে, জগন্নাথ দেবের এখানেও পুজো হবে। তো আমাদের এখানে মা সতীমারই পুজো হয় যদিও, আর আমাদের বাড়িতে জগন্নাথ দেবের পুজো হয়। তো আমার হাজব্যান্ড মিষ্টি টিষ্টি সব নিয়ে এসছে এই বাড়ির জন্য, বলেছিল আনতে, তো নিয়ে আসা হয়েছে ঠাকুরের প্রসাদের জন্য। তো আমাদের বাড়ির জন্যও নিয়ে এসছে, সেটা কালকে সকালে যখন ও যাবে নিয়ে চলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন আপনাদের আর ভিডিওটা বড় করছে না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।